8 দিন হাসপাতাল। যদি এতই তারা সত্য কথার যুধিষ্ঠির হইতো তাহলে তারা তো আদালতে যাইতো, আইন আদালতে যাইতো। টাকা নিয়ে ঘুরতে গেল কেন? তার মানে ডাল মে কুছ কালা হয়। একটা ভিডিও শুনুন। তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো ধরে বলেন তো? এই যে 8 দিন হাসপাতাল, কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমত আপনাদের তো কোনো টাকার পক্ষে লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর এটা শুনে ভালো লাগলো, কারণ কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, তারপরও তিনি আপোষ করেননি। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে আপনি যেটা সঠিক কাজ সেটা করবেন, উনি করছেন, লাইসেন্স বাতিল করছেন। এর মধ্যে প্রশংসনীয় কাজ তো, কারণ টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। আজকে যদি লাইসেন্স বাতিল না করতো, আমি একদম নিশ্চিত সমস্ত গণমাধ্যম এবং আমরাও হয়তো বলতাম যে এই তো মাল দিছে, ঠিক হয়ে গেছে। 6 নবজাতক শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী কি করতেছে? সরকারের মধ্যে এখনই এই দুর্নীতি, এইভাবে সমালোচনা হইতো। বলেন হয়তো কিনা? অবশ্যই হইতো, 100 ভাগ। আমি নিজেও বলতাম, কারণ আপনি এত বড় একটা ঘটনা, যে ঘটনা একেবারে সারা দেশ প্রকম্পিত হয়েছে, যে মানে অক্সিজেনের অভাবে 6 নবজাতক শিশু মারা গেছে। চিন্তা করতে পারছেন? এবং মায়েদের কান্নাকাটি, কি অবস্থা, মানুষের আবেগ। এবং সত্যি কথা বলতে কি, এটা তো ভয়ঙ্কর একটা স্বাস্থ্য বিপর্যয়। এখানে উন্নত দেশ হলে আপনার সিলগালা করে দিত পুরো হাসপাতাল, কেন তো লাইসেন্স বাতিল করছে। হাসপাতাল বুলডোজার দিয়ে ভেঙে দেয়নি। হাসপাতাল বলেনি চিরতরে, বলছে যে আবার নিয়ম মেনে আবেদন করতে হবে, তাতে শর্ত পূরণ করতে হবে। অবশ্যই শর্ত পূরণ করতে হবে। গরিব মানুষের হাসপাতাল বলে যারা চিৎকার করতেছে, গরিব মানুষ কি মানুষ না? তাদের বাচ্চারা কি মানে কি বলে, নিরাপদ পরিবেশে জন্ম নেয়া, বেড়ে ওঠা, এই অধিকার কি নাই? আজকে আমরা ভুলে গেলাম, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে। এখন মনে হচ্ছে হাসপাতালটা লাইসেন্স পাওয়া না পাওয়া নিয়ে যে এটা মুখ্য। চিন্তা করেন তো, ওই সময় যদি স্বাস্থ্যমন্ত্রী বা সরকারের কেউ যদি বলতো, আচ্ছা 6 নবজাতক মারা গেছে, সেটা আমরা দেখছি, কিন্তু হাসপাতালের কোনো লাইসেন্স বাতিল হবে না, হাসপাতাল চলবে তার মতন করে, তখন কি অবস্থা হইতো? রাস্তায় নামতো। এই যে এখন জামাতের আমির বলছে লাইসেন্স বাতিল ঠিক হয়নি, এই জামাতের নেতৃত্বে বিশাল মিছিল বেরোতো, এনসিবিও থাকতো। তাহলে বিষয়টা হচ্ছে, আমি নিজেও বলছি, হাসপাতাল ধ্বংস হোক, হাসপাতাল চিরতরে বন্ধ হয়ে যাক, অবশ্যই না। কারণ আদিনা হসপিটাল তার একটা নেটওয়ার্ক আছে সারা দেশে, এবং এটা গরিবের হাসপাতাল হিসেবেই পরিচিত। ঠিক, মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে সেটা, কিন্তু সস্তায় গণস্বাস্থ্য গরিবের হাসপাতাল না। কিন্তু সেখানে কি নিরাপত্তা নেই? সেখানে চিকিৎসা কার্যক্রমে অবহেলা আছে? আইন শৃঙ্খলা বা নিয়ম কানুন মেনে কি সেটা চলছে না? চলছে। যার জন্য গণস্বাস্থ্য একটা প্রশংসিত হাসপাতাল। 8 দিন হাসপাতালও তাই হইতে হবে। এখানে টাকা নিয়ে ঘুরলো কেন? তার মানে হচ্ছে এখানে অসততা আছে বলেই সে টাকা নিয়ে মন্ত্রীর পিছনে ঘুরছে। যদি এতই তারা সত্য কথার যুধিষ্ঠির হইতো তাহলে তারা তো আদালতে যাইতো, আইন আদালতে যাইতো। টাকা নিয়ে ঘুরতে গেল কেন? তার মানে ডাল মে কুছ কালা হয়। তাদের দুর্বলতা আছে। এখন এই দুর্বলতা কি প্রশ্রয় দেওয়া ঠিক হবে? অবশ্যই না। সেই কারণে আমি বলছি, বারবার বলছি, এখনো বলছি, যে এই ধরনের জরিমানা, শাস্তি যদি না হয়, লাইসেন্স বাতিলের মতন, তাহলে অসংখ্য যে ক্লিনিক সারা বাংলাদেশে মানে গজাইছে, এগুলি আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। এবং নিয়ন্ত্রণ না আনতে পারলে এইভাবেই মৃত্যু হইতে থাকবে। কোনটা চান আপনারা? এটি সিদ্ধান্ত নিতে হবে।